ঠিক আছে, তো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কে আমরা কি বলি, হারাপ্পান সিভিলাইজেশন। তো দেখো, হ্যাঁ। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অলসো নোন এস হারাপ্পান সিভিলাইজেশন ইজ ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট আরবান সিভিলাইজেশন। আরবান সিভিলাইজেশন মানে কি? আরবান মানে কি? আরবান, আরবান মানে হচ্ছে প্রাচীন। মানে আরবান মানে শহর, শহর, সিটি, হ্যাঁ, রুরাল, হ্যাঁ। শহরই। হ্যাঁ, শহরের। আচ্ছা, হ্যাঁ, শহরই। ঠিক আছে। আর রুরাল অপোজিট হচ্ছে রুরাল, ঠিক আছে। তো আরবান প্রথম মানে আরবান আচ্ছা। সিভিলাইজেশন বলা হয় ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। তো অ্যালং সাইড অফ দ্য মেসোপটেমিয়া অ্যান্ড ইজিপ্ট ইট ফ্লোরিস্ট ইন দ্য, দেখো এই যে ডেটটা, এটা অ্যাপ্রক্সিমেট ডেট প্রত্যেকটাই বলছি এরকম, মানে সেই জন্য এত দেয়া থাকে 2500 বিসি থেকে 1900 বিসি পর্যন্ত, ঠিক আছে। আর এইটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট, এই যে যেটা বারবার ভুল হচ্ছিল, অনেক আয়রন এরকম বলছিল, তো এটাকে ব্রোঞ্জ এজ বলা হয়, ঠিক আছে। এই যে সময়টা হুম মানে হুম। প্রথম এরকম ব্রোঞ্জের ইয়ে পাওয়া গেছিল, তো ইট ফ্লারিশ নর্থ ওয়েস্টার্ন রিজিয়ন অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট অ্যান্ড ইট ইজ কল্ড অ্যাজ আ ব্রোঞ্জ এজ, ঠিক আছে। তো এটা টাইম স্প্যানটা একটু মনে রাখবে, 2500 থেকে 1900, ঠিক আছে। ইট ইজ কল্ড হারাপ্পান আচ্ছা। সিভিলাইজেশন বিকজ অফ দ্য ফার্স্ট সাইট এক্সক্যাভেটেড হারাপ্পা। তো দেখো, হারাপ্পান সিভিলাইজেশন কেন বলা হয় এটাকে, কারণ কি হারাপ্পা নামে যে প্রথম জায়গাটা, ওটা প্রথম মানে এটা এক্সক্যাভেশন হয়েছিল, ঠিক আছে। মানে হারাপ্পা বলে একটা জায়গা ছিল, যেটা কোথায়, এখনকার দিনে প্রেজেন্ট ডেতে এটা হচ্ছে পাকিস্তানে, ঠিক আছে। এটা মনে রাখবে, প্রেজেন্ট ডে পাকিস্তান অ্যান্ড মেনি মোর হুম হুম। সাইটস অ্যাক্রস মডার্ন ডে পাকিস্তান, নর্থ ওয়েস্টার্ন পাস। এবার এটা কি পাকিস্তানের, আবার অত ডিটেলসে যাবে না, তবু মানে তোমাকে মনে রাখতে হবে পাকিস্তান, ঠিক আছে, নর্থ ওয়েস্টার্ন পার্ট, এটা মনে রাখতে ভালো যদি পারো, ঠিক আছে। রিভিলিং দ্য কমপ্লেক্স অ্যান্ড অ্যাডভান্সড আরবান সোসাইটি, ঠিক আছে। তো কমপ্লেক্স আরবান সোসাইটিকে এটা ইয়ে করে, এখানে দেখো আর্ট এগুলো সম্পর্কে আমরা অনেক পড়বো। এই যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা আছে, যদি মানে ইউপিএসসি ডাব্লিউবিসিএস এর বেসিসে পড়ছো, এটা মনে রাখবে যে কনসেপ্ট অনেক ভাস্ট। মানে এইটা যে আজকে যেটা বলাচ্ছি, মানে আমার যে স্লাইডে যেটা দেখতে পাচ্ছ, বেসিক্যালি এটা হচ্ছে অরিজিন আর এক্সকাভেশন কি কি হয়েছে, মানে মেন যে সাইটস গুলো আজকে আমরা পড়ছি। তো এটা পলিটিক্যাল মানে ওয়েতে আমরা যে পড়বো, ঠিক আছে, মানে এটা সোসাইটি দেখবো, আর্ট কালচার দেখবো। তো এটা অনেক ফাস্ট, হুম। মানে একদিনে হবে না। মানে ইন্দাস ভ্যালি আর্ট সব থেকে মনে করে রাখবে, এটা এক্সাম প্রসপেক্টিভে, ঠিক আছে, মানে খুবই ইম্পর্টেন্ট। মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন আরেকটা ইয়ে, এটা পরে পাবে। ইন্দাস ভ্যালি কেন বলা হয়, কারণ কি সিন্ধু, মানে আমরা বাংলায় যেটা সিন্ধু নদ বলি, ইংলিশে ইন্দাস রিভার যেটা, ওইটার তীরে এটা হয়েছিল বলে, ঠিক আছে, মানে প্রথম সভ্যতার সম্পর্কে জানা গেছিল, তাই একে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বলা হয়, ঠিক আছে। তো আনলাইক আর্লিয়ার হিউম্যান সেটেলমেন্টস ওয়ার রুরাল অর ট্রাইবাল, দ্য ইন্দাস ভ্যালি পিপল built planned cities, used a uniform, ঠিক আছে, মেজার্স অ্যান্ড ক্রাফট প্রোডাকশন, ট্রেড, ড্রেনেজ টেকনোলজি। আরেকটা জিনিস মনে রাখবে, ইন্দাস ভ্যালি মানে যে সিভিলাইজেশন আছে, ওদের ড্রেনেজ টেকনোলজিটা খুব, মানে কি বলবো, মানে এখনকার দিনের থেকে অনেক মানে মডার্ন টেকনোলজির মতো যেমন হয় না, সেরকম ভাবে ইউজ হয়েছে। মানে আমি ফর এক্সাম্পল বলছি, এখন দেখবে কি প্ল্যান সিটি, আজকে তোমরা যদি বিভিন্ন শহরে যাও, ঠিক আছে, ইভেন কলকাতাতে দেখবে ড্রেনেজ সিস্টেম মানে অতটা ভালো পাবে না, ঠিক আছে। মানে একটু বৃষ্টি হলে দেখবে জল জমে যাচ্ছে, ঠিক আছে। কিন্তু দেখবে ওদের, দেখবে তো যখন আরবান প্ল্যানিং এসব গুলো পড়বে, দেখবে গ্রিড সিস্টেম ছিল ওদের, ঠিক আছে। মানে ধরো আমি ফর এক্সাম্পল বলছি, যদি এরকম একটা জায়গা হয়, তো মানে ধরো রাস্তার দুপাশে এরকম যাতে ড্রেন ছিল, ঠিক আছে, চারিদিকে মানে প্রত্যেকটা ঘরের সাথে অ্যাটাচড এরকম, মানে মনে হবে যেন ড্রেন আছে। মানে কি প্রত্যেকটা ঘর এমন ভাবে বানানো হয়েছে, মানে ড্রেনেজ সিস্টেম যাতে কোনো প্রবলেম না হয়, মানে এতটাই ভালোভাবে ওদের আরবান প্ল্যানিংটা ছিল, ঠিক আছে, গ্রিড প্যাটার্নে ওদের হয়েছিল। তো এটা আমরা মানে আরো পড়বো যখন এগোবো স্লাইডে। তো দেয়ার অ্যাচিভমেন্টস ইন্ডিকেট হাইলি অর্গানাইজড অ্যান্ড টেকনোলজিক্যালি অ্যাডভান্স সোসাইটি। তো আমি যেমন বললাম, ঠিক আছে, টেকনোলজিক্যালি যদি দেখো সেই হিসাবে খুব অ্যাডভান্স, ঠিক আছে। হোয়াট সেজ দ্য আইভিসি অ্যাপার্ট দ্য অ্যাবসেন্স অফ রিটেন হিস্ট্রি অর ডেসিভার্ড স্ক্রিপ্ট ডিসপাইট হ্যাভিং ইউনিক স্ক্রিপ্ট ইনস্ক্রাইবড অ্যান্ড পটারি ইট রিমেন্স আনস্ক্রিপ্টেড, ঠিক আছে। আনডেসিফাইড মানে হচ্ছে, দেখো আনডেসিফাইড মানে কি হচ্ছে, মানে কোনো ধরো স্ক্রিপ্ট তুমি পাচ্ছ, ফর এক্সাম্পল এটা একটা স্ক্রিপ্ট আছে, ঠিক আছে। এবার এই স্ক্রিপ্টের মধ্যে যে লেখাগুলো আছে, ওইগুলো আমরা বুঝতে পারছি না। মানে এখনো দেখো, এখনো আস্তে আস্তে দেখবে যে অনেক এক্সকাভেশন চলছে, এই নয় যে মানে খতম হয়ে গেছে এটা, মানে হয়ে গেছে সব এক্সকাভেশন আর ইন ফিউচার হবে না, মানে এখনো অনেক জায়গায় মানে এরকম যারা আছে আর্কিওলজিস্ট, ঠিক আছে, তারা কি করছে, মানে হিস্টোরিয়ান আর্কিওলজিস্টরা, তারা এখনো খোঁজার চেষ্টা করছে। যেমন মানে দেখবে অনেক জায়গায়, মানে রিসেন্ট একটা জায়গায় মানে এক্সকাভেশনে যদি কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে একটা দেখবে গৌতম বুদ্ধের একটা খুব বড় মানে ফেস মানে মূর্তি পাওয়া গেছিল, ঠিক আছে।
তো এরকম হুম, এক্সকাভেশন চলছে। তো এবার কি হচ্ছে, স্ক্রিপ্ট দেখো, অনেক স্ক্রিপ্ট আমরা এখনো ডিসিফার করতে পারিনি। ঠিক আছে, এখানে ওইটাই বলা হচ্ছে যে স্ক্রিপ্টটা অনেক জায়গায় মানে এরকম পাওয়া গেছে, কিন্তু যেমন আমি বলছি ড্রেনেজ সিস্টেম, যে হারাপ্পান সাইট, গ্রেট বাথ, ওইগুলো তো তোমরা মানে আমি যেমন বলেছিলাম, তোমরা যদি মাহেঞ্জারো ইভেন মুভিটা দেখো, ওইখানে পর্যন্ত তোমরা দেখতে পাবে। ঠিক আছে, মানে এগুলো পাওয়া হুম, গেছে। ঠিক আছে। আরবান সেটেলমেন্ট মানে ওই সময়, মানে ওই সময় এত অ্যাডভান্স টেকনোলজি এসব ইউজ হয়েছে, মানে ভাবাই যায় না। ঠিক আছে। এবার দেখো অরিজিন আর ডিসকভারিটা কিভাবে হয়েছিল। দ্য এক্সিস্টেন্স অফ ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ওয়াজ আননোন টু দ্য মডার্ন ওয়ার্ল্ড আনটিল 20th সেঞ্চুরি। ঠিক আছে, 20th সেঞ্চুরি আগে পর্যন্ত মানে এটা মানে অতটা মানে সম্পর্কে আমরা জানতে পারিনি। ঠিক আছে। ডিসকভারি হুম, অ্যাক্সিডেন্টাল, মানে এটা তোমার হঠাৎ করে কিভাবে হয়েছে, ডিউরিং একটা মানে কি হচ্ছে, একটা রেলওয়ে কনস্ট্রাকশনের কাজ চলছিল। ঠিক আছে, সেই সময় হঠাৎ করে আচ্ছা, মানে এই জিনিসটাকে পাওয়া গেছে। মানে এই নয় যে হঠাৎ এই যে বলছে না ডিসকভারি হয়েছে হচ্ছে, মানে সিম্পল ওরা রেলওয়ে কনস্ট্রাকশনের জন্য কাজ করতে করতে যখন মাটি করেছে, তখন এরকম অনেক কিছু এভিডেন্স পেয়ে গেছে। তো তখন ওই জায়গাটা যখন এক্সকাভেশন হয়েছে, তখন মানে জিনিসটা ওরা পেয়েছে। ঠিক আছে, মানে এটা অ্যাক্সিডেন্টালি মানে পেয়ে গেছে, মানে লাক বাই চান্স হয় না, মানে পেয়ে গেছে সেরকম। তো এবার যেটা তোমরা যদি কপি নিয়ে বসো, তাহলে এই পার্টিকুলার কয়েকটা জায়গা আছে, নোট করবে। যেমন হচ্ছে ডিসকভারি, এটা হচ্ছে 1921 খ্রিস্টাব্দে দয়ারাম সাহানি। ঠিক আছে, ইন্ডিয়ান আর্কিওলজিস্ট ছিলেন উনি, একজন খুব ফেমাস একজন আর্কিওলজিস্ট। এটা মনে রাখতেই হবে। হুম, ঠিক আছে। মানে প্রবলেমটা কোথায় হবে, মানে তোমাদের হয়তো এমন একটা অপশন দিয়ে দেবে, যেমন দয়ানাম সাহানি, এটা দেখো এনসিয়েন্ট সিটি হারাপ্পা। ঠিক আছে। এবার কি হচ্ছে, এবার তোমাকে হয়তো আর ডি ব্যানার্জি, রাখাল দাস ব্যানার্জির সাথে এইটা হয়তো এমন ভাবে অপশনে চেঞ্জ করে দেবে, তোমরা যদি এক্সাক্ট না জানো কোন জায়গাটার সাথে কি লোকেশনের সাথে কি এটা ইম্পর্টেন্ট, তাহলে এটা পারবে না। আর ডি ব্যানার্জি কি হচ্ছে, আরেকজন ও অ্যাস্ট্রোলজিস্ট ছিল। ঠিক আছে, অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস সার্ভে অফ ইন্ডিয়া, এএসআই এর। ঠিক আছে, যেটা হচ্ছে মানে মহেঞ্জোদারোর যে ধ্বংসাবশেষ যে জিনিসগুলো ছিল ওইগুলো পেয়েছে। ঠিক আছে, আরেকটা নাম মনে রাখতে হবে, লারকানা ডিস্ট্রিক্ট অফ সিন্ধ, যেটা হচ্ছে এখন পাকিস্তানে আছে। ঠিক আছে, এই জায়গাটা, এই ডিসকভারি বিশেষ করে এই পার্টটা আমি যেটা দাগ দিলাম এতটা, নামটা অন্তত মনে রাখতেই হবে। ঠিক আছে, দয়ারাম সাইনি আর ডি ব্যানার্জি, এটা মনে রাখতেই হবে। হুম। এবার এই যে ফাইন্ডিংটা হয়েছিল ইন্ডিয়ান তো আরবান জন ইনস্টিটিউটে। শর্মা, হুম। তো বলছিলাম জন স্যার জন মার্শালটা নামকরণ করেছিলেন হরপ্পার, হ্যাঁ। সেদিন এবার বলছিলেন। কিন্তু হ্যাঁ সেদিন হ্যাঁ, এবার এরা দুজন কি মানে এরা দুজন আর্কিওলজিস্ট ছিল। ঠিক আছে, এরা দুজন মানে প্রথম এইটা সম্পর্কে মানে বললাম না, মানে মানে ধরো খনন যখন এটা একটা এভিডেন্স পেলো, এরা তখন আরো আর্কিওলজিক্যাল বিভিন্ন রকম রিসার্চ করতে লাগলো। দিয়ে আস্তে আস্তে ওই দুজন মানে সম্পর্কে এটা সম্পর্কে জানতে পারলো। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা দেখবে আছে মানে স্লাইডে, ইন ফিউচার দেখো আমরা যখন এগোবো তখন দেখতে হবে ওটা। ঠিক আছে, এইখানের এটা আমি দেখো এইগুলো প্রত্যেকটা সম্পর্কে আমি ডিটেলসে বলবো, এটা জাস্ট একটা ব্রিফ ইন্ট্রোডাকশন। ঠিক আছে, তো আমি যেমন প্রথমেই বললাম যে এইখানে ড্রেনেজ সিস্টেম কোন উন্নত ছিল, গ্রেনারিজ খুব উন্নত ছিল। পাবলিক বাথস, যেটা আমি আগের দিন বলছিলাম, ঠিক আছে, পাবলিক বাথসটা এটা এখনো মানে যেটা তোমরা দেখতে পাবো বিভিন্ন এনসিআরটি তে পিকচারও পেয়ে যাবে এটা। ঠিক আছে। তো মানে যেটা হাজার বছর আগে, থাউজেন্ডস ইয়ার্স এগো, মানে অনেক বছর আগে, কিন্তু এখনো পর্যন্ত এটার এভিডেন্স, ঠিক আছে, মানে যেটা পাওয়া গেছে, সেটা মানে কি হিস্ট্রিতে একটা খুব বড় কি বলবো একটা মানে এমন একটা নমুনা, যেটা আমরা ভাবতে এই জন্য আরো কেন মানে আমরা আসানসোল ফোন করছে। কেন অবাক করছে আসানসোল। আমাদেরকে। ঠিক আছে, কেন অবাক করছে, হুম, কারণ কি তখনকার দিনে এই লেভেলের মানে ইনফ্রাস্ট্রাকচার বা তুমি এই যে ড্রেনেজ সিস্টেম মানে যে করেছে, সেটা মানে এত প্ল্যান মানে ভাবা যায় না। ঠিক আছে, সেই জন্য এটা। হুম, তো আমার মেইন জায়গাটা দেখো, হ্যাঁ এইটা যেটা আমি বলছিলাম, এবার তোমার যেটা বলছিলে, সুনীল যেটা বলছিলে, ঠিক আছে, এইখানে ঠিক আছে যেটা আছে, এটা প্রত্যেকটা মনে রাখতে হবে। এইখানে পুরো ডিটেলসে পাবে। এই জায়গাটা কিছু মানে আমার ইয়ে করার নেই, এটা তোমাদের মনে রাখতেই হবে। ঠিক আছে, মানে কি, এটা তোমরা আমি দিয়ে দেবো, আমার যে ব্লগ লিঙ্কটা আছে ওইখানে আপলোড করা আছে অলরেডি। ঠিক আছে, তো হুম, এই ঠিক জায়গাটা আছে। তোমাদের মনে রাখতে হবে, দয়ারাম সাহানি কি করেছিল কন্ট্রিবিউশন, এক্সক্যাভেটেড হারাপ্পা। ঠিক আছে, 1921 ডেট, হুম, এই ডেট গুলো মনে রাখার দরকার নেই। ঠিক আছে, মানে কেউ জিজ্ঞেস করবে না, কিন্তু এই জায়গাটা হুম, মনে রাখবে। ঠিক আছে। তো আর ডি ব্যানার্জি কি করেছিল, এক্সক্যাভেটেড মহেঞ্জোদারো। হুম, এই যে স্যার জন মার্শাল, ও কে ছিল ডাইরেক্টর জেনারেল অফ এএসআই, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। হুম, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ঠিক হুম, আছে। হুম, তারপর মন্টেভারে হুইলার কন্টিনিউড এক্সকাভেশন, ইন্ট্রোডিউস কনসেপ্ট অফ সিটাডেল অ্যান্ড লোয়ার টাউন। তো এটা সম্পর্কে অতটা দেয় না, কিন্তু তবু মনে রাখবে যে সিটাডেল যেটা আমরা ইন ফিউচার পড়বো আরো। ঠিক আছে, সিটাডেলের যে কনসেপ্টটা, ঠিক আছে, মার্টিমেয়ার হুইলার দিয়েছিল। তো এবার বুঝতে পারছো, জন মার্সেল ছিল প্রথম। ঠিক আছে, এএসআই এর ডিরেক্টর জেনারেল। ঠিক আছে, অ্যানাউন্স দ্য ডিসকভারি অফ দ্য ওয়ার্ল্ড। তো এই যে পার্টটা আছে, এটা আমি বারবার বলছি, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, এই পুরো যে ডিসকভারি ফাইন্ডিংসটা,
সালটা মনে রাখার দরকার নেই, হুম মানে এই যে 1921 এটা মনে রাখার দরকার নেই, কিন্তু বাকিগুলো মনে রাখতে হবে, এই পার্টটা। ঠিক আছে। হুম এবার জিওগ্রাফিক্যাল বেসিস কি? এবার দেখো এই জায়গাটা নিয়ে দেখবে ইন ফিউচার অনেক, মানে কেন এত ফ্লোরিশ করলো, মানে কোনো জায়গায় দেখবে, মানে আমরা কি করে বলবো যে এই জায়গায় সভ্যতা উন্নতি করতে পারে বা সভ্যতা আরো এগুতে পারে। তো সেটার প্রথমই হচ্ছে যে সেখানে মানে এগ্রিকালচার হচ্ছে কিনা, মানে আমরা কি প্রথম যে তিনটে যে বেসিক নিডস আছে আমাদের, খাদ্য, বস্ত্র, বাসস্থান, ঠিক আছে, তো খাবারের জোগাড় এখানে ছিল কিনা। তো যেহেতু ধরো ইন্দাস রিভার, অবভিয়াসলি বুঝতে পারছো, তো যখনই আমরা রিভার কোনো জায়গা, ঠিক আছে, তখন মানে অবভিয়াসলি গ্রাউন্ডটা ফার্টাইল হবে, মানে কি চাষবাসের হুম সেখানে অবভিয়াসলি সুবিধা হবে। চাষবাসেরই ভালো। হুম হ্যাঁ, হুম চাষবাস সুবিধা হবে, তো অবভিয়াসলি কি হবে, সিভিলাইজেশন ফার্টাইল অ্যান্ড ওয়েল ইরিগেটেড রিজিয়ন। ঠিক আছে। এবার দেখো ইন্দাস রিভার অ্যান্ড ট্রিবিউটারিজ, এবার ট্রিবিউটারিজ মানে বুঝতে পারছো নদী, তার উপনদী। ঠিক আছে। তো সেটা কি হুম ছিল, রাবি, সতলেজ অ্যান্ড বিয়াস। তো এই তিনটে যে নদী, এটা মনে রাখতে হবে। নাও ড্রাইড আপ সরস্বতী, ঠিক আছে, ঘাড়, যেটা ঘাঘর বলে, ঠিক আছে, সিস্টেম। এবার এই এই জায়গাটা, ঠিক আছে, দিস রিভার্স এন্ড, এবার যে রিভার গুলো আছে, তো এই রিভারটা আমাদের কি হেল্প করছে? একটা হেল্প করছে যে অ্যাগ্রিকালচার, যে সারপ্লাস ফুড প্রোডাকশন হচ্ছে, ঠিক আছে, মানে প্রচুর। এবার কি হচ্ছে, নদী পথ আছে, ঠিক আছে, নদী সমুদ্র পথ যখনই থাকবে, তো আমার কি হচ্ছে, ফুড গ্রেনস আমি পেয়ে গেলাম, ঠিক আছে। এবার ধরো ফুড এতটাই হচ্ছে, ফার্টাইল এলাকা মানে তোমার ফুড বেশি হচ্ছে, তো যে সারপ্লাসটা হবে আমি সেটাকে কি করতে পারবো, মানে আমার ফুড বেশি হচ্ছে, তো সেখানে আমি কি করতে পারবো, সেটা দিয়ে ট্রেড করতে পারবো। ঠিক আছে, তো ট্রেড মানে আমার উন্নতি ঘটছে, মানে হুম আমার নদীপথে আমি কি করছি, খাবার তো আমার হয়ে যাচ্ছে, জোগাড় হচ্ছে, প্লাস নদীপথে আমি সেটা মানে ব্যবসায় কাজে লাগাচ্ছি। মানে আমার যে সারপ্লাস হয়ে যাচ্ছে, হুম মানে খাবার আমরা খেয়েও যেটা বেঁচে যাচ্ছে, সেটা আমরা অবভিয়াসলি সেটা বিজনেস করার জন্য মানে আমরা অন্য জায়গায় সেটা বাড়াচ্ছি। ঠিক আছে। তো এইভাবে ডেভেলপ হচ্ছে। তো প্রথম দিকে দেখবে আমরা যখন এটা মনে রাখবে যে হারাপ্পান সিভিলাইজেশন থেকে, মানে কি এটাকে আমরা অন্যগুলোকে আমরা প্রি হিস্ট্রি যখন পড়েছি না, অনেক জায়গা দেখবে আমরা হুম পড়েছি, মানে অনেক জায়গার নাম পড়েছি এর আগে, ঠিক আছে, কিভাবে মেসোলিথিক মানে যখন এজ ছিল সেই জায়গায় পার্টিকুলার কোন কোন জায়গায় এভিডেন্স পাওয়া গেছে। তো আমরা সেই জায়গাটাকে দেখবে আমরা সিভিলাইজেশন বলিনি, মানে এর আগেও মানুষ দেখবে আমরা যে পড়েছিলাম, মানে প্রি হিস্ট্রিক যে এজগুলো পড়েছিলাম, ঠিক আছে, নিওলিথিক সম্পর্কে পড়েছি আমরা বিভিন্ন জায়গায়, ওইখানে দেখবে আমরা সিভিলাইজেশন বলি, মানে এই যে সিভিলাইজেশন টার্মটা আমরা ইউজ করিনি, কিন্তু এইখানে আমরা এই হুম টার্মটা ইউজ করছি। মানে কি সিভিলাইজ এই নয় যে মানে চার, মানে 100 জন লোক একটা জায়গায় থাকতে শুরু করলো সেখানে সেটাকে আমরা সিভিলাইজেশন বলি। তার মানে কি এইখানে ডেভেলপমেন্টটা প্রথম মানে আইভিসি তেই ডেভেলপমেন্ট এই লেভেলের এসছে, যে যে বেসিসে আমরা মানে আমরা এটাকে সিভিলাইজেশন বলতে পারছি। ঠিক আছে, অন্য জায়গায় আমরা বলতে পারছি না। এবার এটা দেখো এই যতটা পড়ালাম তার মধ্যে আমি একটা সামারি দেওয়ার চেষ্টা করেছি। ঠিক আছে, এবার হ্যাঁ, সেটেলমেন্টস অ্যালং দ্য রিভার ব্যাঙ্ক অবভিয়াসলি লেড টু রাইজ দ্য সিটি। ঠিক আছে, এবার দেখবে যে কোনো মানে অবভিয়াসলি এখানে যদি আমার মানে খাবার ব্যবস্থা হয়ে যাচ্ছে, ঠিক আছে, সারপ্লাস ফুড সেটাকে আমি ট্রেড করতে পারছি, তো নদীর ধারেই আমাদের মানে ঘর অবভিয়াসলি বানানো হচ্ছে, তো এইখানে নদীর ধারে বিভিন্ন লোক যখন দেখছে যে খাবার আমার প্রচুর হচ্ছে, ঠিক আছে, তখন আমরা কি করছি, এই জায়গায় বসবাস করা শুরু করে দিচ্ছি। তো এই জায়গাটা কি হচ্ছে, মানে আস্তে আস্তে লোকজন বাড়ছে, মানে থাকার লোকজন বাড়ছে, তো ধীরে ধীরে যখনই লোকজন পপুলেশন বাড়ছে মানে কি আরবান সেটেলমেন্ট হচ্ছে আমার। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক পার্ট। হুম এবার এই জায়গাটা মানে যতটা বললে তার মধ্যে খালি কয়েকটা জিনিস মনে রাখতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ওল্ডেস্ট আরবান সিভিলাইজেশন অফ ইন্ডিয়া। ঠিক আছে। আর হচ্ছে ফার্স্ট ডিসকভার্ড অ্যাট হারাপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো, 1922 সাল মনে রাখার দরকার নেই। ঠিক আছে। সিভিলাইজেশন নেম ডেরাইভড ফ্রম ইন্দাস রিভার, এটা আমি প্রথমেই বললাম যে কেন সিন্ধু সভ্যতা বলা হয়। ঠিক আছে, অবভিয়াসলি ইন্দাস মানে সিন্ধু নদীর তীরে এটা ইন্ডাস গড়ে ভ্যালি। উঠেছিল। ঠিক আছে, তাই এটাকে ঠিক আছে। বলা হয়। এবার এটা কতটা, যদি তোমাকে জিজ্ঞেস করে যে এটা কতটা মানে এটা স্প্রেডটা কতটা, তাহলে তোমাকে মনে রাখতে হবে পাকিস্তান অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া। আর এটাকে ফেমাস কি জন্য ইন্দাস ভ্যালিটা, আরবান প্ল্যানিং এর জন্য, ব্রিক হাউস যেটা আমি বললাম, ব্রিক হাউস, তারপর দেখবে গ্রিড প্যাটার্নের যে ইয়েগুলো, প্লাস ড্রেনেজ সিস্টেম, যেটা আমি প্রথমেই তোমাদের বললাম যে ড্রেনেজ সিস্টেম খুব উন্নত এখানে। ঠিক আছে। এটা হচ্ছে নেমড হারাপ্পান সিভিলাইজেশন আফটার দিস সিটি। তো হারাপ্পান সিম্পল হচ্ছে একটা জায়গা, ঠিক আছে, যেটার বেসিসে এটার নাম মানে হারাপ্পান সিভিলাইজেশন, আর সেটাকেই কেন ইন্দাস ভ্যালি, তো এ সিন্ধু নদী আছে বলে, সিম্পল। ঠিক আছে, এটা হলো বেসিক আন্ডারস্ট্যান্ডিং। এবার দেখো এই হুম যে পার্টটা আমি বললাম, এই যে এক্সক্যাভেশন, এটাও অবভিয়াসলি এটা বোঝানোর আমার কিছু নেই, মানে এটা হচ্ছে মুখস্থ সেম বললাম করতে হবে, ইয়ার মনে রাখার দরকার নেই, ইয়ার আসবে না। ঠিক আছে, কিন্তু তোমাকে এখন আমি বলছি যেটা প্রত্যেকবার কি করবে দেখবে হয়তো মানে এরকম দুটো কলাম দেবে, মানে ধরো এখানে থাকবে A B C। ঠিক আছে, এখানে ধরো থাকলো 1 2 3। তো আমি কথার কথা বলছি, ধরো তো এইখানে তোমার দিলাম আমি একজনের মানে একটা, ধরো হারাপ্পা দিয়ে দিলাম, ঠিক আছে,
এইখানে আমি দিয়ে দিলাম সিন্ধ পাঞ্জাব বা পাকিস্তান, সরি সিন্ধ পাকিস্তান। এরকম করে তিনটে কলম থাকবে, তিনটে কলমে তিনটে জায়গার নাম থাকবে, ঠিক আছে। হুম। এবার সেটার মডার্ন লোকেশন থাকবে। এবার তোমাদের বলবে যে মানে এরকম অপশন, ধরো এর সাথে এটা, তো হাউ মেনি আর হেয়ার কারেক্টলি ম্যাচড, কতগুলো কারেক্টলি ম্যাচ আছে, বা এরকম দিতে পারে কতগুলো মানে ভুলভাবে ম্যাচ আছে, ঠিক আছে। হুম। তো সেটার অ্যান্সার তখনই করতে পারবে যখন তোমার এই যে লোকেশনগুলো, ঠিক আছে, মনে রাখবে। সালটা ইয়ারটা দরকার নেই, ঠিক আছে, কিন্তু সাইটটা যেমন হারাপ্পা হচ্ছে এখন মানে লোকেশন হচ্ছে পাঞ্জাব, ঠিক আছে, পাকিস্তানে। মাঞ্জেদার হচ্ছে সিন্ধ পাকিস্তান। তো আর্কিওলজিস্ট কে ছিল? আর ডি ব্যানার্জি। এই পার্টটা পুরোটাই মনে রাখতে হবে। তো এটা অবভিয়াসলি পেয়ে যাবে, ঠিক আছে। মানে কিছু কিছু রানিং চাইলে মানে নোটও বানাতে পারো। এই পার্টটা প্রত্যেকের মনে রাখতে হবে। আমি সেই জন্য একটু পজ করছি, মানে দরকার হয় এই জায়গাটা ইয়ে করে রাখো, ঠিক আছে, যে লিখতে হবে। মানে কতগুলো আছে দেখো, আমি তো ইয়ে পাঠাচ্ছি, কিন্তু আমি একটা নিজের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি প্রচুর ওই পিডিএফ জমা করে কিছু হবে না, নিজের নোটটা লাস্ট মোমেন্টে অত পিডিএফ খুঁজে পড়তে পারবে না। তো মানে এইগুলো হুম। খুঁজে নিজেরা নোট বানাও। কারণ কি আমি প্রচুর, আমি ইউপিএসসি ছেলেদের হুম। পড়াচ্ছি, ঠিক আছে, তো অবভিয়াসলি আমি দেখেছি মানে তারা পিডিএফ কালেকশন করতে ব্যস্ত, ঠিক আছে। লাস্ট মোমেন্টে আর কেউ পড়ে না, তুমি জানবেও না কোথায় পিডিএফ আছে। পিডিএফ শর্ট আউট করতে তোমার টাইম চলে যাবে। তো নিজের নোট বানাবে, মানে এতটা জায়গার মধ্যে আমি যেমন বললাম এই জায়গাটা তোমাকে লিখতে হবে, তো এই জায়গাটা খাতা একটা লিখে রাখবে। আমি যেভাবে এটা পুরো চার্ট করা আছে তো সেইভাবেই করবে, ঠিক আছে। তো কালীবাঙ্গান যেমন আরেকটা ইম্পর্টেন্ট, হ্যাঁ। ঠিক আছে, এটা থেকে কোশ্চেন এসছেও আগে, ডাব্লিউবিসিএস এর আগে কোশ্চেনও এসছে। তো লোকেশন হচ্ছে কালীবাঙ্গানটা কোথায়? রাজস্থান, ইন্ডিয়া, ঠিক আছে। লোথাল, ঠিক আছে, অবস্থান। আর্কিওলজিস্টের এই নামগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে, কিন্তু জায়গাগুলো ইম্পর্টেন্ট। লোথালটা যেমন হচ্ছে গুজরাট, ঠিক আছে, ধোলাভিরা গুজরাট, ইন্ডিয়া। বানাওয়ালি হচ্ছে হরিয়ানা, রাখিগাড়ি হরিয়ানা, ইন্ডিয়া, ঠিক আছে। এই যে জিনিসগুলো মনে রাখতে হবে। আমি যেমন বলে দিলাম লাস্টে কতগুলো এই যে মানে আর্কিওলজিস্টের এইগুলোর নাম নাম মনে রাখবো, কিন্তু প্রথমের দিকে যেটা দেখালাম মানে এর আগে যে আর্কিওলজিস্ট এইগুলোর নাম হুম। মানে ডায়ানাম সায়ানি, আর ডি ব্যানার্জি, জন মার্সেল, আর স্যার মন্টেমার হুইলার, এই তিন চারটে মানে মনে রাখতে হবে, ঠিক আছে। আর লোকেশন গুলো মনে রাখতে হবে, মানে কারেন্টলি এটা কোথায় আছে। এই যে যেগুলো বললাম সেগুলো হচ্ছে কারেন্টলি কোথায় আছে আমাদের সেটা দেখতে হবে। তো এবার দেখো ইম্পর্টেন্ট সাইটস যেটা যেটা আমি বললাম, মানে মেন যে পয়েন্টটা হচ্ছে যে এখনো অবধি মানে 1400, এখনো হয়তো তারও বেশি, ঠিক আছে, তারও বেশি সাইট এরকম মানে এখন পর্যন্ত আমরা মানে তার সম্পর্কে জানতে পেরেছি, মানে আর্কিওলজিস্টরা হিস্টোরিয়ানরা পেয়েছে, ঠিক আছে। আর এই যে 1400টার মধ্যে 1000টা মোটামুটি ইন্ডিয়াতে, ঠিক আছে, আর 400টা এটা হচ্ছে পাকিস্তানের সাইট আছে, ঠিক আছে। এবার মেন যে এখানে দেখো কতগুলো মেন যে হারাপ্পান সিভিলাইজেশনের কতগুলো মেন যে ইম্পর্টেন্ট সাইটস, তার মধ্যে প্রথম হচ্ছে হারাপ্পা। তো হারাপ্পার মধ্যে কি কি জিনিস আছে? মানে হারাপ্পার এটা অবভিয়াসলি পাঞ্জাবের পাকিস্তান, ঠিক আছে, অন রিভার অফ রবি, রবি রিভারের তীরে মেদিনীপুর। আছে, ঠিক আছে। ফার্স্ট সাইট হুম। ডিসকভার্ড 1921-এ। প্রেজেন্স অফ গ্রেনারিজ কি কি পাওয়া গেছে, যেমন দেখো এইটা নিয়ে কোশ্চেন এসেছে, বুরিয়াল গ্রাউন্ড কোথায় পাওয়া গেছে, ঠিক আছে, তো এটা ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, ঠিক আছে। বুরিয়াল গ্রাউন্ড তাহলে হারাপ্পা। এভিডেন্স আর কিসের পাওয়া গেছে? আরবান প্ল্যানিং অ্যান্ড ড্রেনেজ, ড্রেনেজ সিস্টেমের আমি তো প্রথমেই বললাম যে এটা পাওয়া গেছে। আর সিমেট্রি হচ্ছে এইচ, ঠিক আছে, কালচার অবজার্ভ মানে হচ্ছে লেট হারাপ্পান ফেস। তো এইখানে দেখবে অনেক জায়গায় তোমরা দেখবে আগেকার দিনে আমি বলেছিলাম যে হিউম্যান মানে যখন আমরা বোরিয়াল গ্রাউন্ড দেখছি তখনকার তো এরকম ছিল না, মানে আমি সিম্পল কথায় যদি বলি, দেখবে একটা জায়গায় মানে যখন আমরা সিমেট্রির কথা বলছি তখন কি হচ্ছে, এখন দেখবে মানে তোমরা যদি কোনো খ্রিস্টান সিমেট্রি দেখো এরকম দেখো, তো অনেক জায়গায় কি করা হয় যে হুম। এমনি করে দেখবে সিমেন্টিং করা বা মার্বেলের একটা ইয়ে করা, বা পার্ক স্ট্রিট সিমেট্রি যদি দেখে রাখো, মানে কোনো অ্যাডভান্স অনেক, আমি বলতে চাইছি মানে অনেক সুন্দর সুন্দর দেখবে সেখানে স্ট্যাচুও করা আছে অনেকের। এবার তখনকার দিনে তো অবভিয়াসলি এরকম ছিল না। তো এবার হুম। একটা দেখবে মানে এটা আমি এক্সট্রা মানে জেনে রাখার জন্য আমি বলছি যে কি তোমাদের যদি কেউ জিজ্ঞেস করে নর্মাল কেউ যে সেখানে কি আমরা বুঝতে পারি যে তারা ভগবান বা আফটার লাইফে বিশ্বাস করতো কিনা, ঠিক আছে। তো তার এক্সাম্পল আমরা কিভাবে দিতে পারি? যদি তুমি বলো হ্যাঁ, তাহলে আমি বলবো তার এক্সাম্পল তুমি কি দেবে। মানে ধরো আমি তুমি বলছো যে তুমি বিশ্বাস করো আফটার লাইফে, মানে হারাপ্পান হুম। সিভিলাইজেশন বা আগেকার দিনে যে কোনো, হারাপ্পান বাদ দাও, যে কোনো ইয়েতে যদি আমি বলি আফটার লাইফ ওরা বিশ্বাস করতো, তাহলে তুমি আমাকে একটা এভিডেন্স বলো যেখানে আমরা বুঝতে পারবো যে ওরা বিশ্বাস করতো। ওরা ওদের বস্ত্র ফস্ত্র এই সমস্ত দিয়ে দিত, গয়না ইউজ হ্যাঁ, করা, হ্যাঁ খাবার। মানে হ্যাঁ খাবার, মানে খাবার দেখবে মানে অনেক জায়গায় বরিয়াল সাইটে এরকম এতে মানে ডেড বডির পাশে দেখবে মানে এভিডেন্স পাওয়া গেছে এরকম ধান ফান এরকম রাখা আছে বা খাবার জিনিস রাখা আছে। আর দেন পট পাওয়া গেছে অনেক জায়গায়, ঠিক আছে। তো সেটা থেকে মানে বিশ্বাস করা হচ্ছে মানে ওরা ভাবছে আফটার লাইফ ইয়ে হবে বা সেখানে। এবার দেখবে তখনকার দিনে মানে পশুপালন কিভাবে ছিল সেটার আমরা কিভাবে পাই,
সেটা দেখবে মানুষের ডেড বডি মানে যখন অবভিয়াসলি অনেকদিন পর কি সেটা কঙ্কাল হয়ে যাবে। তো স্কেলেটন স্কেলেটন যেটা আছে, ওই স্কেলেটনটা মানে মানুষের স্কেলেটনের পাশে কুকুরের স্কেলেটন পাওয়া গেছে। তো এটা থেকে আমরা বুঝতে পেরেছি ঠিক আছে যে মানে তখনকার দিনেও এরকম মানে পশুপালনে এরকম ইয়ে সব ছিল, মানে গৃহপালিত পশুর মধ্যে হুম কুকুর হুম এরকম ছিল। ঠিক আছে, এইটা থেকে আমরা কিছুটা মানে জানতে পারি। এটা হচ্ছে মেন হুম একটা পয়েন্ট। এবার মহেঞ্জোদারো, এই জন্য দেখবে এটাকে বলে মাউন্ট অফ ডেট, এই জায়গাটা। ঠিক আছে, তো অনেক জায়গায় এরকম বলে হুম। দেখো এই যে সিভিলাইজেশনটা ঠিক আছে মানে এত মানে ইয়ে পাওয়া গেছে, দেখবে যখন ধ্বংস হয়েছিল এরকম এতে বিভিন্ন রকম মানে ভাবে বলেছে, মানে কেউ কেউ বলেছে যে এটা মানে এই জন্য হয়ে গেছে যে ফর এক্সাম্পল হচ্ছে মানে ফ্লাডের জন্য, ঠিক আছে। বা কেউ কেউ বলে যে না কোনো ইনভেশন হয়েছিল, ঠিক আছে, মানে বাইরে থেকে কোনো ধরো লোক এসে বা ইয়ে এসে তারা পুরো ভুল জায়গাটাকে আক্রমণ মেরে দিয়েছে। অনেকে ঠিক রয়েছে, আছে, ভুল আক্রমণ। হ্যাঁ। তো এরকম বিভিন্ন আছে, তো তার মধ্যে মানে কতগুলো এবার দেখো সাইন্টিফিক ভাবে এক্স্যাক্টলি এটা হয়েছে সেটাও মানে বলা যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু বেশিরভাগ যারা আর্কিওলজিস্ট বা হিস্টোরিয়ান বা এখন যেটা দেখে বলা হচ্ছে যে বেশিরভাগ বলেছে ন্যাচারাল হুম ক্যালামিটির জন্যই কিছু হয়েছে। ঠিক আছে পুরোটা। এবার এটা সিগনিফিকেন্স কি? ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট আইভিসি সাইটস। কোনটার কথা বলা হচ্ছে? হারাপ্পান। ঠিক আছে, হারাপ্পার কথা বলা হচ্ছে। এখানে কি পাওয়া গেছে হারাপ্পার মধ্যে, এটাও নোট করবে যে হারাপ্পার মধ্যে পাওয়া গেছে গ্রেট বাথ। ঠিক আছে, ইউজ ফর রিচুয়াল হুম বাথিং। এবার দেখো এটা আমি ক্লাসে এর আগেও বলছিলাম কয়েকজনকে যে তখনকার দিনে ক্লাস সিস্টেম যেটা বলে মানে হয় না যে সোশ্যাল একটা স্ট্যাটাস, ঠিক আছে, সেটা কিভাবে বোঝা যেত দেখবে মানে একটা সময় হতো যে সময় মানে এটা ধরা হতো যে গ্রেট বাথ যেটা বলা হচ্ছে ওই জায়গাটা মানে যখন ইউজ করতে কেউ মানে দেখবে কোনো বড় যজ্ঞ হবে। ঠিক আছে, মানে রাজারা কোনো বড় কিছু করতে যাচ্ছে, মানে ফর এক্সাম্পল দেখবে এখনো হয় না যে আমরা কোনো কিছু করার আগে শুদ্ধ মানে মনে করি গঙ্গা চান করব। ঠিক আছে, তো ওই জায়গাটা একটা স্যাক্রেড প্লেস মতও না ধরা হতো। মানে ওইখানে কি হতো কোনো যজ্ঞ করার আগে বড় ধরো কোনো বা ফর এক্সাম্পল বলছি আশ্রমের যজ্ঞ হচ্ছে, তো সেইটা করার আগে দেখবে ওরা মানে ওই জায়গাটা গিয়ে চান করতো। এবার সেই সময় পার্টিকুলার ধরো যে যে আছে মানে সমাজে যাদেরকে ধরা হতো যে হতো না নিচু যে কাস্ট ধরা হতো, তখনকার দিনে তো এরকম দেখবে আনটাচেবিলিটি হ্যাঁ খুব মানে ইয়ে ছিল। তো তখন কি হতো ওদের ওই সময়টা এন্ট্রি করতে দেওয়া হতো না। মানে রাজা মহারাজারা ওই সময় মানে ওই জায়গাটায় গ্রেট যেটা বলছে ওটাকে রিচুয়াল বাথিংও বলা হতো। মানে ওইখানে দেখবে যারা সমাজের মানে একদম টপ লেভেলে যাদেরকে ধরা হতো তারাই মানে ইয়ে করতো, মানে সবার জন্য এটা ছিল না। ঠিক আছে, তো হুম এইখানে একটা বাচ্চা আর যে ডান্সিং গার্ল খুব ইম্পর্টেন্ট, যেটা আগের দিন বলছিলাম। ঠিক আছে, এমনকি এবছরও মানে ইউপিএসসি তে একটা কোশ্চেন এসেছিল ডান্সিং গার্ল নিয়ে। ঠিক আছে, হাতে একটা বালা পড়েছিল। ঠিক আছে, তো ওটা অপশন ছিল যে হ্যাঁ কিসের, খুবই টাফ কোশ্চেন। ঠিক আছে, তো মানে ফর এক্সাম্পল একটা অপশন ছিল লোহার, একটা অপশন ছিল ব্রোঞ্জের, একটা ছিল কপারের। ঠিক আছে, এরকম আরেকটা অপশন ছিল, তো এটার হুম অ্যান্সার হবে ব্রোঞ্জ। ঠিক আছে, এরকম এদের জন এটা একটা হ্যাঁ ব্রোঞ্জ স্ট্যাচু ছিল। ঠিক আছে, তো ব্রোঞ্জ স্ট্যাচু ছিল কিসের ছিল, ব্রোঞ্জের ছিল। অ্যান্ড বিয়ার্ডেড প্রিস্ট, এটা একটা দেখবে মানে দাড়িওয়ালা একটা প্রিস্টের মানে ইয়ে পাওয়া গেছে ওটা, এই ছবিটা মানে তোমার এনসিআরটি তেও পেয়ে যাবে। ঠিক আছে, বিয়ার্ডেড প্রিস্ট এটা খুব ইম্পর্টেন্ট। আর সফিস্টিকেটেড ড্রেনেজ অ্যান্ড সিওয়েজ সিস্টেম, এটা আমি যেটা আগেই বলেছি যে এখানে ছিল। নেক্সট হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সাইট সেটা হচ্ছে কালীবাঙ্গান। ঠিক আছে, কালীবাঙ্গানটা কি হচ্ছে, হনুমানগড় রাজস্থানে আছে, ব্যাঙ্কস অফ ঘাগ্গার রিভার। তো কালীবাঙ্গানটা হ্যাঁ কোথায় মনে রাখবে, রাজস্থানের কোন নদী সেটা লিখে রাখবে, ঘাগ্গার রিভার। ঠিক আছে, এটা হচ্ছে প্রি হারাপ্পান অ্যান্ড হারাপ্পান ফেজ দুটোতেই এর সিগনিফিকেন্স আছে। এখানে একটা খুব ইম্পর্টেন্ট যে প্রথমে দেখবে এরকম কোশ্চেনে যে ফায়ার অল্টারের আমরা মানে প্রথম যে ইয়েটা কোথায় পেয়েছি। ঠিক আছে, তো তোমাকে মনে রাখতে হবে কালীবাঙ্গানে পেয়েছি আমরা ফায়ার অল্টার। রিচুয়াল প্র্যাকটিস হতো, ঠিক আছে, বিভিন্ন রকম রিচুয়ালস। তো এই সময় দেখবে হুম মানে এই সময় একটা ইয়ে হতো বেশিরভাগ, আমি বলেছিলাম না যখন প্রি হিস্ট্রি বা এই সময় এতে তো বেশিরভাগ দেখবে কি পুজো হচ্ছে যে নেচারকে পুজো করা হচ্ছে ফায়ার এরকম এতে। তো হুম হুম আরেকটা জিনিস হতো মানে দেখতো মানে পুজো করতো, তো আমি বলছিলাম মানুষ একটা সময় নিজে জানতো না যে এটা ফায়ার। তারপর আবার ফায়ারকে আরো বেশি দেখবে গুরুত্ব তখন পেলো যখন দেখলো একটা সময় কি হতো এখন যেমন তো এত ঘর আছে ইয়ে আছে, তখন দেখবে জঙ্গল মানে যেখান থেকে খুশি মানে পশু চলে আসছে যেখানে ওরা আছে। তখন মানে ওরা দেখলো যে এই পশুদের সাথে আমরা কিভাবে লড়বো। সবসময় তো ওইভাবে ফাইট করা যায় না, মানে তখন তো এই নয় যে বন্দুক করে গুলি চালিয়ে দেবো বা এ করে দেবো। তখন ওরা লক্ষ্য করলো অনেকদিন পর মানে কোনো জায়গা মানে বাই চান্স আমি বলছি ধরো জঙ্গলে আগুন লেগে গেছে, ওই আগুনটা দেখে হ্যাঁ বিভিন্ন পশুরা দৌড়ে পালাচ্ছে। তখন মানে ওরা মনে করলো তার মানে আগুনটা মানে ফায়ারটা নিশ্চয়ই কোনো পাওয়ারফুল একটা কিছু। ঠিক আছে, মানে যে ওই হিংস্র পশুগুলো ওইটা দেখে পালাচ্ছে। তখন ওরা মনে করলো তার মানে কি ফায়ারের মধ্যে আমরা যেটা পাচ্ছি না সেটা ওই ফায়ারের মধ্যে পাওয়ার আছে। আরো বেশি করে তখন ওরা ফায়ারকে পুজো করতে লাগলো। তারপর তো অবভিয়াসলি যজ্ঞতে যখন ইয়ে হচ্ছে তখন দেখবে ফায়ারের সিগনিফিকেন্স আরো বোঝা যাচ্ছে। ঠিক আছে,
তো হুম। আস্তে আস্তে এই জন্য মানে কি হচ্ছে, ফায়ারকে আমরা আস্তে আস্তে গড হিসেবে আমরা পুজো করছি। ঠিক আছে, এখনো দেখবে যদি হিন্দু মাইথোলজি, তো অগ্নিদেব, ঠিক আছে, তো অগ্নিদেব হ্যাঁ, এরকম এখনো পুজো করা হয়। তো এই যে কনসেপ্টটা মানে তখন থেকে আসছে। ঠিক আছে, এবার সিম্পল কথা বলি, যদি আমি সব থেকে প্রাচীন মানে ধর্ম বলি, সেটা কোন ধর্ম? সব থেকে প্রাচীন ধর্ম কোনটা? প্রাচীন ধর্ম, হ্যাঁ, হিন্দু ধর্ম। প্রাচীন তো হিন্দুই, না হ্যাঁ, হিন্দুইজম। বুদ্ধিস্ট। না না, হিন্দুইজম। হিন্দু। বুদ্ধিজম তো পরে এলো, দেখো বুদ্ধিজম বলাই যাবে না, কারণ কি দেখবে বুদ্ধিজম তো হিন্দুইজম পরে। যখন তোমরা, বুদ্ধিজম অনেক পরে এসছে, ঠিক আছে, আর বুদ্ধিজম এসছেই এই রিজনে, যখন তোমরা দেখবে যে এমার্জেন্স অফ বুদ্ধিজম যখন পড়বে, তখন কিভাবে হয়েছে দেখবে যে হিন্দুইজমে অনেক কিছু মানে এরকম কিছু, এই যে কাস্ট সিস্টেম, ঠিক আছে, যেটা মানে প্রচন্ড নেগেটিভ হিসেবে কাজ করেছে, ঠিক আছে। তো মানে বুদ্ধিজম এলো এইটার জন্য, মানে কাস্ট সিস্টেমটা এতটাই রিজিড ছিল মানে হিন্দুইজমে। তো সেটা থেকে বেরোনোর জন্য দেখবে প্রচুর লোক মানে বুদ্ধিজমে কনভার্ট হয়ে গেছিল। ঠিক আছে, তারপর আস্তে আস্তে মানে হ্যাঁ, বুদ্ধিজম ইয়ে হবে, ঠিক আছে, কিন্তু হিন্দুইজমের এইসবের জন্যই কিন্তু বুদ্ধিজমটা আরো মানে পেয়েছিল, মানে এসছিল সময়। আস্তে আস্তে মানে দেখলো যে এটা আর কি হচ্ছে, হিন্দুইজমে এত কমপ্লেক্সিবিলিটি ছিল, মানে এই যে বলছি না সবাই মানে এই পার্টিকুলার কাস্ট ক্রিড এই এই কাজগুলো করতে পারবে। বার্ন আরেকটা রিজন কি ছিল, বর্ণ সিস্টেম। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ঠিক আছে, চারটে যে বর্ণ আছে, ঠিক আছে, এটা এতটাই মানে রিজিড ছিল। ফর এক্সাম্পল, যে ব্রাহ্মণ, সে পুজোই করতে পারবে, রাজার অ্যাডভাইজার হিসেবে কাজ করতে পারবে। ক্ষত্রিয়, সে হচ্ছে মানে তার কাজই হচ্ছে হ্যাঁ, প্রোটেকশন, মানে লড়াই এইসব করা। ঠিক আছে, বৈশ্য এরকম হতে বিভিন্ন ধরনের, তারপরে যে মানে কাজগুলো সেইগুলো। তারপর শূদ্র, তারপর তো আনটাচেবল ছিল। ঠিক আছে, তো তারা এই সব জিনিসগুলোতে এতটাই মানে ইয়ে হয়ে গেছিল যে তারা বলেছিল এর বাইরে থেকে, সেই জন্য কি বললো, এই যে বুদ্ধিজম কে হঠাৎ করে এত বেশি অ্যাকসেপ্টেন্স পেতে লাগলো, সেটার রিজনই হচ্ছে এটা, যে বুদ্ধিজমে কাস্ট সিস্টেমটাকে বলেছিল না কোনো এখানে আসার জন্য মানে কোনো কাস্টই হবে না। ল্যাটার দেখবে বুদ্ধিজম আবার ভাগ হয়ে যাবে যদিও, মানে সেটা হচ্ছে আলাদা রিজন, মানে হিনজান মহাযান দেখবে এরকম ভাবে হবে। তো সেটা হ্যাঁ, ভাগ হুম। হওয়ার অন্য রিজন আছে, সেটা অন্য মানে এইরকম বিজনেস, সেটা মানে বিলিফ সিস্টেমটা কিছুটা চেঞ্জ হতে লাগলো, ঠিক আছে। কিন্তু এইটা অ্যাকসেপ্টেন্সের প্রথম রিজনই হচ্ছে যে হিন্দুইজমের এইসব গুলো, ঠিক আছে, এটা মনে রাখবে। তো এবার কি হচ্ছে, আমরা যে কালীবাঙ্গানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, যেগুলো বোল্ড করা আছে মানে সেগুলো জানবে খুব ইম্পর্টেন্ট। এটা প্লাউড ফিল্ডস, মানে হচ্ছে সেখানে যে চাষবাস হয়েছে, ঠিক আছে, সেটা আমরা পেয়েছি আর্লিয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, আর্লিয়েস্ট এভিডেন্স আমরা পেয়েছি এটা। ঠিক আছে, কোথায়? কালীবাঙ্গান থেকে, খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। নো, নো ড্রেনেজ সিস্টেম মে ইন্ডিকেট অ্যান আর্লি স্টেজ প্ল্যানিং। তো এইখানে যে মানে ড্রেনেজ সিস্টেমের ওইটা ইয়েটা ইন্ডিকেশনটা আর্লি স্টেজে পাওয়া যায়। এবার দেখো হারাপ্পান, ওইটা আমি বলিনি, মানে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনকেও তিন ভাগে ভাগ করা আছে, ঠিক আছে, আর্লি একটা স্টেজ আছে, ঠিক আছে, তারপর হচ্ছে একটা মিডল স্টেজ আছে, তারপর মডার্ন স্টেজ আছে। ওটা তো ইম্পর্টেন্ট না, ওটা যারা ইউপিএসসি বা স্টেট পিসিএস এর যদি মানে কেউ তোমরা মানে হিস্ট্রি অপশনাল পড়ো, তখন এটা কাজে লাগবে। তো ওইটারও ভাগ আছে, তো এটা অত এটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু এই সাইটটা যেমন লোথাল হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট, কি জন্য এটা মনে রাখবে, ডকইয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। প্রথম ডকইয়ার্ড হয়েছিল, ঠিক আছে। আর মেজর পোর্ট অ্যান্ড ট্রেডিং সেন্টার, যদি ধরো তোমাকে তিনটে অপশন এরকম হয়তো দিয়ে দেবে যে ট্রেড কোথায় সব থেকে বেশি, মানে ডকইয়ার্ডের আমরা যে খুঁজে পেয়েছি, আমরা আর্কিওলজিক্যাল মানে বিভিন্ন এভিডেন্স পাওয়া গেছে, বা আমরা যে এই যে ডিসকভারিটা হয়েছে সেটা কোন জায়গায়, সেটা ধরো তিনটে অপশন দিয়ে দিল, হারাপ্পা, লোথাল, কালীবাঙ্গান। তো তখন তোমরা এইভাবে যেটা আমি বললাম এইভাবে মনে রাখতে হবে। তো ডকইয়ার্ড প্রথম, এটা হচ্ছে লোথাল, ঠিক আছে। এবার বিভিন্ন রকম বেড মেকিং ফ্যাক্টরি পাওয়া গেছে, রাইস হাস পাওয়া গেছে ফাউন্ড, তারপর ফায়ার অল্টাস, ঠিক আছে, ডাবল বুরিয়াল এভিডেন্স। এবার আমাকে বলো কেউ এরকম দেখেছো মানে, ফর এক্সাম্পল বলছি, কোনো জায়গায় ডাবল বুরিয়াল কি বেসিসে হতে পারে? কি বেসিসে হতে পারে তোমাদের মনে হয়? ঠিক আছে, আগে শুনতে সাইড পেলাম গুলো, না। মানে আমি বলতে চাইছি ধরো কোনো জায়গায় একটা মানে সিমেন্ট ধরো কবর দেওয়া হয়েছে, ঠিক আছে, তো ডাবল বুরিয়াল কি করে হবে, মানে ধরো কেউ মারা গেছে, এই যে একটার উপরে একটা কি করে হচ্ছে, মানে বুরিয়ালটা কিভাবে একটার উপরে কেন হচ্ছে এটা? দেখবে আমি সিম্পল কথা বলছি, এখনো যদি দেখবে আহ, কোনো যদি তোমরা এর জন্য মানে কোনো সিমেট্রি এইসব জায়গায় যেতে হবে, দেখবে কোনো জায়গায় লেখা হয়ে থাকে যে মিস্টার অ্যান্ড মিসেস এই, ঠিক আছে,
মানে সিম্পল, মানে ব্যাপারটা হচ্ছে এখনকার দিনে আমি বলছি কবরটা কিরকম হতে পারে, ধরো একজনের এখানে আছে, ঠিক আছে, একটা গর্ত আছে, এখানে একজন লোক আছে, এবার তার ধরো ওয়াইফ আছে, তো মাঝখানে ধরো একটা গ্যাপ আছে। এবার হয়তো সেই জায়গাটায় মানে আরেকজন মানে ওর স্ত্রী যে আছে, সে ধরো মারা গেছে পরে, তো তারই এটা দেয়া হয়েছে। আবার দেখবে আগেকার দিনে কি হতো, মানে অনেক সময় দেখো আমরা তো একটা জানি সতীদাহ প্রথা, ঠিক আছে, সেটাতে তো অবভিয়াসলি মানে দেখবে চিতায় মানে বরের যে চিতা আছে, ঠিক আছে, সেখানেই মানে ওদেরকে কি করতো, মানে যে ওয়াইফ আছে তাকে ওইখানে জ্যান্ত মানে এরকম ভাবে ইয়ে করে দিত, তো হুম। পুড়ে মারা যেত, ঠিক আছে। এবার হয়তো দেখো কোনো জায়গায় এরকম হতে পারে যে হয়তো মানে সেখানে হয়তো এরকম টাইপের মানে পোড়ানো না অবভিয়াসলি, হয়তো মারা গেছে বা সেই সময় বা দুঃখে আরেকজন কেউ ইয়ে করে নিয়েছে, তো একই জায়গায় পরপর দুটো এরকম বাড়ি তো আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা মানে অনুমান করছি আমরা, ঠিক আছে, মানে এক্সাক্ট ইয়ে নয়। তো নেক্সট যেটা ইম্পর্টেন্ট সাইট হচ্ছে সেটা হচ্ছে ধোলাভিরা, ঠিক আছে। ধোলাভিরাটা কোথায় পাওয়া গেছে? রান অফ কচ্ছ গুজরাটে, ঠিক আছে, আর খাদির আইল্যান্ডে পাওয়া গেছে। তো রান অফ কচ্ছটাই তোমাদের পরীক্ষায় বেশিরভাগ দেয়, গুজরাটে আছে এটা, ঠিক আছে। এটার সিগনিফিকেন্স কি আচ্ছা। হচ্ছে? টাউন প্ল্যানিং থ্রি পার্ট ডিভিশন, যেটা আমি বলছিলাম প্রথমেই, সিটাডেল, মিডল টাউন অ্যান্ড লোয়ার টাউন। এইখানে জানবে এইটা আমাদের কি দেখাচ্ছে যে ক্লাস সিস্টেম, ঠিক আছে, সোসাইটিতে কিভাবে মানে ডিভিশনটা হচ্ছে, বা ক্লাস স্টেশন মানে ক্লাস সিস্টেমটা কতটা রিজিড, এটাও তার একটা এক্সাম্পল। মানে এখনো দেখবে মানে একটা সিম্পল আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, যদি তোমরা কোনো মানে মেট্রো সিটিতে আছো, সিম্পলি আমরা ধরে নিই কি, ধরো ফর এক্সাম্পল আমি বলছি কলকাতায় যারা আছো তারা কি ভাবে যে পার্ক স্ট্রিটে, আমরা বলি না পার্ক স্ট্রিটটা বড় লোকদের জায়গা। এবার আমি ফর এক্সাম্পল বলছি যে আমরা যদি একটু মানে দূরের দিকে যাই, ঠিক আছে, কলকাতার থেকে একটু দূরে আমি গেলাম, ঠিক আছে, ব্যান্ডেলের দিকে গেলাম, ঠিক আছে, বা আমি যদি ওই সাইডে যেতে চাই, যেখানে মানে কথার কথা গড়িয়া এইসব জায়গা, মানে আমরা দেখবে কম্পেয়ারটা এইভাবে করি যে পার্ক স্ট্রিটের লোকেরা নিশ্চয়ই বেশি বড় লোক, ঠিক আছে, বা নিউ টাউনে যে লোকরা থাকে সেই জায়গায় একটু পশ এলাকা, ঠিক আছে। তো এইভাবে মানে এটা কি বেসিসে মানে ওই জায়গায় নিশ্চয়ই ডেভেলপমেন্টটা এমন হয়েছে, ঠিক আছে, মানে এফোর্ড করতে, মানে সিম্পল কথায় কোনো জায়গায় দেখবে একটা সেম জিনিসের দাম মানে হয়তো পার স্ট্রিট, আমরা খাবার জিনিস যদি বলি দেখবে একটা সিম্পল ফুচকা হয়তো পার স্ট্রিটে 2 টাকা মানে 10 টাকায় দুটো দিচ্ছে, আবার সেটা সোনারপুরে 5টা দিচ্ছে, ঠিক আছে। হয়তো খাবার সেম, কিন্তু জিনিসটার দাম আলাদা আলাদা হচ্ছে। তো এইরকম ভাবে কি হচ্ছে, তো সেম ভাবে মানে সিটাডেলটা আমি বললাম যেটা রাজা মহারাজা মানে টপ লেভেলের যারা ইয়ে তারা এইখানে, ঠিক আছে, তারপর হচ্ছে মিডল টাউন, তারপর হচ্ছে লোয়ার টাউন। এবার ওইখানে কি পাওয়া গেছে, মানে ধোলাভিরার কথা হচ্ছে এটা, ম্যাসিভ ওয়াটার রিজার্ভার অ্যান্ড ড্রেনেজ সিস্টেম, তো ওইখানেও মানে ওয়াটার রিজার্ভ করে একটা বিশাল বড় জায়গা আমরা পেয়েছি, ঠিক আছে। আর ওইখানে কি হয়েছিল, ইউজ অফ স্টোন ইনস্টেড অফ ব্রিক্স, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট করে মনে রাখবে যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা 2021-এ এটাকে মানা হয়েছে, ঠিক আছে, ধোলাভিরা। এটা খুব ইম্পর্টেন্ট, মানে কারেন্ট অ্যাফেয়ার্স এর বেসিসেও মানে ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এটা মনে রাখবে, লার্জ ইনস্ক্রিপশন পাওয়া গেছে, ঠিক আছে, এটা হচ্ছে হারাপ্পান স্ক্রিপ্ট, লংগেস্ট সব থেকে। তাহলে এইটা মনে রাখছো যে আমরা সিটাডেল, এই যে মিডল টাউন, এটা দেখবে এর আগেরটায় বলা ছিল যে আমরা এরকম কোনো মানে প্ল্যান্ড এরকম ড্রেনেজ হয়তো দেখা পাইনি মানে এভিডেন্স, কিন্তু ধোলাভিটাতে আমরা পেয়েছি। এবার ডকইয়ার্ড বললাম, ডকইয়ার্ড কোথায় পেয়েছি মনে আছে? আমি একটু আগে বললাম যে ডকইয়ার্ড কোথায় পাওয়া গেছে, ডকইয়ার্ডের আমরা এভিডেন্স কোথায় পেয়েছি সুনীল, মনে আছে? ডকেয়াত তো কোথায় বললেন? লোথাল না লোথাল, কোথায় লোথাল, বললেন? লোথাল, লোথাল। এগুলো মনে রাখবে, লোথাল। মানে খুব ইম্পর্টেন্ট যেগুলো, হ্যাঁ কয়েকটা জিনিস মনে লোথাল রাখবে, না ঠিক আছে। লোথাল। হ্যাঁ। নেক্সট হচ্ছে রাখিগিরি, ঠিক আছে, রাখিগিরিটা কি হচ্ছে, হিসার ডিস্ট্রিক্ট হরিয়ানাতে আছে, এটাও ঘাগ্গার রিভারের ইয়েতে। এটা কি জন্য ইম্পর্টেন্ট? এটা হচ্ছে লার্জেস্ট হারাপ্পান সাইট ইন ইন্ডিয়া, ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে বড় একটা লার্জেস্ট সাইট হারাপ্পান, বোথ ইন প্রি হারাপ্পান এন্ড ম্যাচিওর হারাপ্পান লেভেলস আর ফাউন্ড, মানে প্রি হারাপ্পান স্টেজেরও পাওয়া গেছে আর ম্যাচিওর হারাপ্পান, আমি যেমন বললাম না 3টে ফেজ আছে, তো এটা অত মনে রাখার দরকার নেই, কিন্তু সেই হিসাবে এটা বলা হচ্ছে, ঠিক আছে। প্রি হারাপ্পান জায়গাতেও পাওয়া গেছে। তো এটা হচ্ছে লাস্ট যে হারাপ্পান সাইট, যদি কেউ তোমাদের জিজ্ঞেস করে তাহলে মনে রাখবে রাখিগিরি, ঠিক আছে, রাখিগিরিটা হচ্ছে লার্জেস্ট সাইট। এইখানে কি পাওয়া গেছে, এভিডেন্স অফ গ্র্যানারি ড্রেনেজ অ্যান্ড সেন্ট্রাল স্ট্রিট, আর খুব ইম্পর্টেন্ট স্কেলটন পাওয়া গেছে, বুরিয়াল গুডস, ডিএনএ স্টাডিজ অনগোয়িং। এবার দেখো এই যে বললাম না কত বছর আগেকার মানে এটা হতে পারে, সেটা হচ্ছে ডিএনএ থেকে আমরা বুঝতে পারি ওইটা স্টাডিজ এখনো চলছে, ঠিক আছে। তো এটা একটা মেন ইম্পর্টেন্ট জিনিস। আর একটা হচ্ছে বানওয়ালি, ঠিক আছে, এটা হচ্ছে ফরিদা ফতেহপুর ডিস্ট্রিক্ট, ফতেহাবাদ ডিস্ট্রিক্ট, আর ডিস্ট্রিক্ট হচ্ছে হরিয়ানা।
সিগনিফিকেন্সটা দেখো, বার্নওয়ালিতে খালি একটাই মনে রাখতে ছেলেমেয়েরা হবে তোমাদের, দেখবে, সেটা হচ্ছে কিছু বল। অ্যাগ্রিকালচারাল সাইট, ঠিক আছে। যদি কেউ ইউপিএসসি বা স্টেট পিসিএস এর মানে একটু হায়ার স্ট্যান্ডার্ডে পড়ছো, তখন তারা মনে রাখবে যে বার্লি হুইট কাল্টিভেশন এখানে পাওয়া গেছে। তো তোমাদের যদি প্রথম আমি জিজ্ঞেস করি যে কোথায় মানে হুইট কাল্টিভেশনের এভিডেন্স পাওয়া গেছে, তো সেটা তোমাকে বানাওয়ালি তোমাকে অ্যান্সার তোমাকে দিতে হবে, ঠিক আছে। টাউন নেটওয়ার্ক, এবার টাউন যে লেআউট লেআউটটা পাওয়া গেছে বোথ প্রি হারাপ্পান অ্যান্ড হারাপ্পান লেভেলসে পাওয়া গেছে। এতটা দেখো, এইগুলো সিম্পল মনে রাখতে হবে, কতগুলো জিনিস যেটা বারবার না পারি, এটা আমি বলছি মনে রাখা ইজি নয়, আমি প্রথম থেকেই বলে দিচ্ছি। মানে ইজি অবভিয়াসলি হবে না, ঠিক আছে। কিন্তু তাও চেষ্টা করবে, মানে আমি নিজের হাতে করে লেখার অভ্যাস করো, ঠিক আছে, নিজের হাতে নোট বানাও, তাহলে এটা মনে থাকবে। যত লিখবে তত হবে, সিম্পল, এই পিডিএফ দেখা হবে না। আমার এটা আমি ব্লগ লিংক ওই জন্যই দিই, যাতে তোমরা নিজেরা নোট বানাও, ঠিক আছে। এবার এইটা আরেকটা ইম্পর্টেন্ট সাইট, সুখেন্দার, যেটা এখন আছে বালুচিস্তান পাকিস্তান, ঠিক আছে। মার্কান পোস্ট মনে রাখার দরকার নেই, মানে আসবে না পরীক্ষায়, কিন্তু কোন জায়গায় সেটা মনে রাখবে, বালুচিস্তান, ঠিক আছে। তো সিগনিফিকেন্স কি, ওয়েস্টার্ন মোস্ট ওয়েস্টার্ন মোস্ট হারাপ্পান সাইট, সব থেকে ওয়েস্টার্ন সাইড এটা, ঠিক আছে। ইম্পর্টেন্ট ফর সি ট্রেড উইথ পার্সিয়ান গলফ, ঠিক আছে। এইটা ইয়েস। আলমগীরটা, তারপর যেটা আছে, আলমগীর অত ইম্পর্টেন্ট নয়, খালি তোমরা এটা এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে। আলমগীরটা আমি বলছি মানে অত ইম্পর্টেন্ট নয়, ঠিক আছে। মেহেরগড়টা ইম্পর্টেন্ট, মেহেরগড়টা তোমার এটা হচ্ছে মেহেরগড় বালুচিস্তানে আছে, পাকিস্তান, ঠিক আছে। নিওলিথিক সাইট পাওয়া গেছে। নিওলিথিক মানে কি মনে আছে কারোর? নিওলিথিক মানে এর আগে আমি বলেছিলাম। মধ্যপ্রস্তর যুগ। নিও, হ্যাঁ। নিও মানেটা হচ্ছে নিউ, ঠিক আছে। লিথ, নতুন নতুন। ঠিক আছে, মানে লিথ থেকে লিথিক। তো লিথ এটা কি হচ্ছে, হুম, স্টোন, তাহলে হচ্ছে নিউ স্টোন এজ, ঠিক আছে। তো হুম। এবার এইটা আবার দেখো সেম, এটা কতটা এক্সটেন্ড করেছে, ঠিক আছে। এত ডিটেলসে আসবে না, ঠিক আছে। তবু এমনি একবার জাস্ট দেখে নেবে এরকম এতে। কিন্তু প্রথম দিকে যেগুলো বললাম ওইগুলো পড়তেই হবে, মানে প্রথম দিকে যে পার্টগুলো আছে আমি বললাম ওগুলো করতেই হবে। এবার আমরা দেখে নিচ্ছি, দেখো কনক্লুশনে কি বলতে পারি। মহেঞ্জোদারো মানে কি জন্য এইসব জায়গাগুলো সাইজগুলো ফেমাস, ইউনিক কি কি আছে। মহেঞ্জোদারোতে আছে আরবান প্ল্যানিং, ঠিক আছে। ধোলাবেড়া ফেমাস ওয়াটার ম্যানেজমেন্টের জন্য। লোথালটা হচ্ছে মেরিটাইম ট্রেড, ঠিক আছে। কালিবাঙ্গানটা ফেমাস হচ্ছে অ্যাগ্রিকালচার, যেটা আমি বললাম, অ্যান্ড রিচুয়ালসের জন্য। রাখিগিরি গাড়িটা হচ্ছে পপুলেশন অ্যান্ড বুরিয়াল প্র্যাকটিস, এটার জন্য, ঠিক আছে। এবার বলছে দ্য ডিস্ট্রিবিউশন ফিচার্স অফ দিস সাইটস কালেক্টিভলি রিভিল দ্য আইবিসি ওয়াজ নট এ মনোলিথিক এম্পায়ার বাট এ নেটওয়ার্কার ইন্টারকানেক্টেড সিটিজ। একটা সিটিজের সাথে আরেকটা সিটিজ মানে ইন্টারকানেকশন ছিল। মানে ধরো আমি সিম্পল কথা বলছি, এটা যদি মানে বর্ধমান হয়, এটা যদি কলকাতা হয়, ঠিক আছে, আমার এইটার সাথে এটা লিঙ্ক আছে, ঠিক আছে। তো এইখানে দেখো এই সাইটগুলো আমি মানে মেন আরেকটা জিনিস বলে দিচ্ছি, কি কি জিনিস মনে রাখবে সেটা হচ্ছে, এত ডিটেলস যদি না যেতে পারো, ইউনেস্কো সাইট কোনটা বললাম, ঠিক আছে, লোথাল কি জন্য, ডকইয়ার্ড কোথায় পাওয়া গেছে, ঠিক আছে, এইগুলো হচ্ছে মনে রাখতেই হবে, ঠিক আছে। পার্টিকুলার এই জিনিসগুলো, এই যে চারটা বললাম, ঠিক আছে, ইয়ার বাদ দিয়ে চারটা মনে রাখতে হবে, ঠিক আছে। এইগুলো মোটামুটি করলেই হবে, এইটা করে রাখো। এতটা বুঝতে পারলাম। আমি কয়েকটা কোশ্চেন দেখাবো, এখানে মনে হয় 40 মিনিট লিমিট আছে, ঠিক আছে, হয়তো এটা বন্ধ হয়ে যাবে। আমি একটা লিঙ্ক পাঠাচ্ছি তোমাদের, সেটাতে আবার জয়েন করবে, ঠিক আছে। আমরা 10টা কোশ্চেন খালি জিজ্ঞেস করবো তোমাদেরকে, মানে এই সেম যে যতটা আমি পড়িয়েছি সেখান থেকেই। তো আমি সেটা পাঠাচ্ছি, মানে এটা শেষ হয়নি, ঠিক আছে, আমি পাঠাচ্ছি। আর 15 মিনিট টাইম লাগবে, 15-20 মিনিট, 15-20 মিনিটের পর ক্লাস শেষ হবে। আমি এটা শেষ হচ্ছে, তোমাদেরকে আমি লিঙ্কটা পাঠাচ্ছি একটা, ওটাতে এক্ষুনি জয়েন করবে, ঠিক আছে। হুম।